রাজধানী আগরতলার দুর্গাবাড়ি দিঘিতে মাছের মরম, ব্যাপক হারে দূষণ ছড়াচ্ছে, দপ্তর কর্তৃপক্ষ নির্বিকার। রাজধানী আগরতলার প্রাচীন দিঘিগুলির মধ্যে অন্যতম দুর্গাবাড়ি দিঘি। যদিও অত্যন্ত প্রাসাদকে পর্যটন কেন্দ্র হিসেবে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে দুর্গাবাড়ি দিঘিতে লাগানো হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড ফোয়ারা, করা হয়েছে বোটিং ব্যবস্থা। উপরন্তু এই দুর্গাবাড়ি দিঘিতে রয়েছে আগরতলা সুইমিং ক্লাব নামে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। এক্ষেত্রে কচি কাচাদের অর্থের বিনিময়ে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আশ্চর্যের বিষয় হলো দুর্গাবাড়ি দিঘির জলের অবস্থা কি? প্রকৃতই তা ছোট ছোট ছেলে মেয়েদের সাঁতার প্রশিক্ষণের উপযুক্ত কিনা এই ব্যাপারে সংশ্লিষ্ট আগরতলা সুইমিং ক্লাবের কর্তাবাবুদের যেমন কোনো নজরদারি নেই, পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ এ ব্যাপারে পুরোপুরি নির্বিকার, নির্লিপ্ত। এমন অভিযোগ অনেক আগে থেকেই উঠে আসছে। তবে শুক্রবার মিলল এই অভিযোগের সত্যতা। শুক্রবার সকাল থেকেই দুর্গাবাড়ি দিঘির জলে ভেসে উঠছে মৃত মাছ। আক্ষরিক অর্থে দুর্গাবাড়ি দিঘিতে মাছের মরক। বিশেষজ্ঞদের অভিমত, দিঘির চারপাড়ের কাছাকাছি এই সমস্ত ভেসে ওঠা মাছ জল দূষণ তথা জলে বিষক্রিয়ার নিদর্শন। এমনকি পচা মাছের দুর্গন্ধে এলাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। পাশেই আগরতলা প্রেস ক্লাব। সার্বিক পরিস্থিতিতে স্থানীয় সাধারণের মধ্যে বর্তমানে দুর্গাবাড়ি দিঘির জল নিয়ে নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। তবে সংশ্লিষ্ট সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কর্তাবাবুদের যেমন এ ব্যাপারে এই পর্যন্ত কোনো তৎপরতা দেখা যায়নি, পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষেরও কোনো হেলদোল নজরে পড়েনি। সর্বোপরি রাজধানী আগরতলার দুর্গাবাড়ি দিঘিতে মাছের মরক, পচা মাছের দুর্গন্ধে গোটা এলাকায় অস্বস্তিকর পরিস্থিতি। এছাড়া বিপজ্জনক বিষয় হলো এই দিঘিতে যে সমস্ত কচি কাচারা সাঁতার প্রশিক্ষণ নিতে আসে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষাক্ত জলের কারণে স্বাস্থ্যহানির আশঙ্কা থেকেই যাচ্ছে। এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কর্তাবাবুদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের এই ব্যাপারে অনতিবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।